হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছো আমি কি করছি, কাজ করতেছিলাম। দেখো আমাদের মাঠে কতগুলো আলু হয়েছে। তোমরা দেখো গাইস, সবাইকে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর গ্রামের বাড়িতে দেখো কত কাজ করতে হয়, শুধু ভিডিও করা না, অনেক কিছু কাজ করতে হয় সংসারে। তোমরা তো জানোই কত সুন্দর করে আলুগুলা উঠানো হলো। এখন সবগুলাই কাজ করতেছি, দেখতেই পাচ্ছ। কাজগুলা আলুগুলা সবগুলাই একটা একটা করে, ছোটোগুলো আলাদা করলাম, বড়টা আলাদা করলাম। হ্যাঁ, সবাই আলুগুলা উঠাই উঠাই অল্প করে একটু ছিল। দেখো গ্রামের বাড়িতেই অনেক কাজ করতে হয়, আর নারী মানে সব কাজ পারি সেটাই করতে হবে আমাদেরকে। অনেকগুলো আলু উঠানো হলো অনেক দিন ভাবছি ভিডিওটা দেবো ব্লগটা, আর দেওয়া হচ্ছে না, সময়ও পাচ্ছি না। সেই জন্যই ভাবছি একটু আজকেই করি। কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই দেখো। হ্যাঁ দেখো আলুগুলো সবগুলো উঠিয়ে নিয়েছিলাম। আর তোমরা তো জানোই গাইস, আমি তো একাই সব কাজ করতে হয়। দেখো আর তোমরা তো ভাবছি আলুগুলো কীরকম হয়েছে অবশ্যই একটু দেখো। তোমরা দেখতেই পাচ্ছ আমি তখন আবার আমার শাকের বীজগুলো নিচ্ছি। সবগুলাই বড় বড় যে রৌদ্রে দেওয়া হয়েছিল, তো শুকিয়ে গেছে। সেই জন্য ভাবছি একটু একটু বাঁশ দিয়ে ওকে সবগুলাই বীজগুলো ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা কাকিমা আসছিলো, কাকিমার সাথে কথা বলছিলাম। দেখো ওই গ্রামের বাড়িতে যত কাজ করতে হয় দেখতেই পাচ্ছ গাইস। অনেক দিন ধরে ভাবছি ব্লগটা শেয়ার করব। চা খাবনি আমি দেখ খাবতে নেই একটা নেই, একে খাবে বিচি কলা, খুব সুন্দর লাগে খাইতে সত্যি। দেখো পাখিগুলা কি করছে, খাইয়ে একবারে শেষ করে দিয়েছে, গাছতে এই শেষ। আমার জন্য খালি কয়টা আছে দেখো, দেখতে পাচ্ছ। সত্যি কে কে খাবে বলো? যদি খাও তাহলে অবশ্যই চলে এসো। বিচি কলা এইদিকে কাজ করতেছি আমি। দেখো এখনো রান্না হয়নি, কবে রান্না হবে জানি না। কয়টা আছে বলো তো? বেশি নেই। কোথায় দেখি কয়টা হবে। কয়টা আছে শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বেশি হয়নি, ছোট্ট কলা একবারে। পুরোটা উল্টিটা হ্যাঁ পুরো খাওয়া নাই, দেখাও একটা খাইয়ে দেখাই। দেখো কিভাবে খাইতে হয়, কেউ পারো? কলা কিভাবে খায় দেখো, আমি খাচ্ছি কলা। দেখতেই পাচ্ছ তখন রান্না করতেছিলাম। সব সবজিগুলা হয়ে গেছিলো কাটা, তাই জন্য রান্না করতেছি। দেখতেই পাচ্ছ এখানে সবজি লঙ্কাগুলো সবগুলো ছড়াচ্ছি। অনেকগুলো লঙ্কা অনেক দিনই হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। সেই জন্যে ভাবছি একটু লঙ্কাগুলো ঠিক করে নিই। আমার ছেলে গাইস পার্সাল অর্ডার করেছিল, পার্সালে নিয়ে এসেছে। দেখো ফুটবল অর্ডার করেছিল, সেটাও দেখে ছেলে খুব খুশি হয়েছে। দামও নিয়েছি অসংখ্য, বাবু বাপ, আমার মনে করো 450 টাকা নিয়েছে। 400 টাকা নিয়েছি। ওটার জন্য তো অনেক দিন ধরে প্রচুর সবাইকে বলছি, মা আমি একটা বল অর্ডার করব, সেই জন্য নিয়েছি ছেলেটা। দেখো ভাবি
পার্সেল আসছিল, এখন পার্সেলটাকে খুলে নিয়েছে সব প্যাকেটের মধ্যে, সবগুলাই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। সব দেখো, সবগুলাই ফেলা দেওয়ার পরে খুলে নিয়ে নিল, করে নেওয়ার পরে সবগুলাই দেখতে থাকো কী করছে আমার ছেলে। দেখতে থাকো, ঠিক আছে। এখন দেখতেই পাচ্ছ কী করবে ছেলে আমার। সব খুলে ইয়ে করে ফেলে পাম দেওয়ারও দিয়েছে ওখানে ছেলে, তো পাম দিচ্ছে। এবার দেখো কীভাবে পাম দিতে হয়, ভালো করে দেখো সবাই, ঠিক আছে। দেখো দেখতে থাকো কীভাবে পাম দিয়ে বলটাকে ফোলাচ্ছে। আমি তো দেখেই অবাক হয়ে গেছি কীভাবে বলটাকে ফোলাবে। তখন পাম দিয়ে ওর বাবা চলে আসে, ওর বাবা বলছে দাও আমি দিচ্ছি। ও তো পারছে না, বলছে বাবা আমাকে দাও, আমি করে দিই। তখন তো ওই যে আস্তে 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 করে বলটাকে সবাই হাতে যে পাম দিচ্ছে। দেখো কী করছে এখন, ঠিক আছে। দেখতে থাকো গাইস, কী করছে ছেলে, কীভাবে পাম দিয়ে বলটাকে বড় বানাচ্ছে। দেখো ফোলাচ্ছে শুধু। তোমরাও যদি অবশ্যই বলটাকে দেখো কেমন লাগছে অবশ্যই বলবে। বলের জন্য জানো ছেলে আমার কতদিন ধরে বাহানা করছে, আর বলো না। সেই জন্যই ভাবছি ছেলেকে তখন দিল ওর বাবা। ছেলে তো একাই পারছে না, সেই জন্যই ওর বাবা দিল। পান দিয়ে একবারই বলটাকে ফুলিয়ে রাখলো, এইভাবে শক্ত করে একবারই বলটাকে শক্ত করে প্রচুর পাম দেওয়া হলো। দেখতে পাচ্ছে কীভাবে পাম দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটা পাংচারও দিয়েছে বলটার মধ্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভরিয়ে দিল। দেখতে পাচ্ছ কত সুন্দর করে পাম দিয়ে ভরিয়ে একবারই সুন্দর করে ফুল পাম দিয়ে দিল। পামটাকে দিয়ে ওর বাবা দেখছে কি হলো কি না ঠিক মতো। ছেলে তো আর বুঝতে পারছে না, সেই জন্যই একটু দেখছি খেলে। ছেলে তো খুবই হ্যাপি ছিল দেখি। ছেলে বলছে মা অতদিন পরে আসলো আমার বলটা, ছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আরে বলো না, ছেলে তো যেটা জিনিস ভালো লাগবে ভালো নেবে। টাটা।